আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ দয়ায় তোমরা ভালো রয়েছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আমি আজও এসেছি বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করার জন্য। প্রিয় শিক্ষার্থী, তৃতীয় পরিচ্ছেদে রয়েছে নত্ব ও সত্য বিধান। প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে তোমাদের এই নত্ব সত্য বিধানের নত্ব বিধান সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে তোমাদের আলোচ্য বিষয় সত্য বিধান। প্রিয় শিক্ষার্থী, আগে তোমাদের জানা প্রয়োজন গত ক্লাসে তোমরা সত্য বিধান বানানটা ছিল এমনই। তো প্রিয় শিক্ষার্থী, আর মূর্ধন্য ময়রসু ধ মূর্ধন্য জফলা, কিন্তু আসলে সঠিক বানান হবে সত্য, আর মূর্ধন্য ময় দীর্ঘ ধয় রেপ দন্তন্য জফলা। প্রিয় শিক্ষার্থী, বানান দুটো আগে তোমাদের সঠিকভাবে জানা দরকার। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সত্য বিধান সম্পর্কে আলোচনা করব। আগে তোমাদের জানা প্রয়োজন সত্য বিধান কি। সত্য বিধান হচ্ছে বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ষ ধ্বনির ব্যবহার নেই, তাই দেশি তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ষ লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে মূর্ধন্য ষ এর প্রয়োগ রয়েছে। যেসব তৎসম শব্দে মূর্ধন্য ষ এর ব্যবহার রয়েছে তা বাংলা অবিকৃত আছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ এর ব্যবহারের নিয়মই সত্য বিধান। প্রিয় শিক্ষার্থী, হয়তো তোমরা এতক্ষণে মনোযোগ সহকারে শুনেছ। তো আমি আবারও বলছি, সত্য বিধান কি। সত্য বিধান হচ্ছে বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ষ ধ্বনির ব্যবহার নেই, তাই দেশি বিদেশি ও তদ্ভব শব্দের বানানে মূর্ধন্য ষ ধ্বনির লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে মূর্ধন্য ষ এর প্রয়োগ রয়েছে। যেসব তৎসম শব্দে মূর্ধন্য ষ এর ব্যবহার রয়েছে তা বাংলায় অবিকৃত আছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ এর ব্যবহারের নিয়মই সত্য বিধান। প্রিয় শিক্ষার্থী, মূর্ধন্য ষ ব্যবহারের নিয়ম। প্রিয় শিক্ষার্থী, স্বরে অ, স্বরে আ ভিন্ন অন্য স্বরধ্বনি স্বরে অ, স্বরে আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র এর পরে প্রত্যয়ের দন্তস্ব মূর্ধন্য ষ হয়। যেমন ভবিষ্যৎ, ভয় হস যোগ
স্বরে অ যোগ বয় হস যোগ রস্বই যোগ এখানে বয়ের পরে রস্বই এর ব্যবধান। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, রস্বই কারান্ত ও রস্যু কারান্ত উপসর্গের রস্বইকারান্ত রস্যুকারান্ত উপসর্গের পর মূর্ধন্য স হয়। যেমন অভিষেক অ ভয়রসি দন্তস্ব একার প গ্রেটার দেন অভিষেক বাংলা শব্দ আর স্বরে অ ভয় রস্যি মূর্ধন্য স একার প এটা হচ্ছে তৎসম শব্দ। অনুষঙ্গ গ্রেটার দেন অনুষঙ্গ স্বরে অ দন্তন্য রস্যু দন্তস্ব উমকায় অনুষঙ্গ গ্রেটার দেন অনুষঙ্গ বাংলা শব্দ গ্রেটার দেন অনুষঙ্গ তৎসম শব্দ স্বরে অ দন্তন্য রস্যু মূর্ধন্য স উমকায়। প্রতিষেধক গ্রেটার দেন প্রতিষেধক প্রতিষেধক গ্রেটার দেন প্রতিষেধক প্রতি পয়রাফলা তৈরসি দন্তস্ব একার ধক প্রতিষেধক বাংলা শব্দ গ্রেটার দেন প্রতিষেধক পয়রাফলা তৈরসি মূর্ধন্য স একার ধক প্রতিষেধক তৎসম শব্দ। তো প্রিয় শিক্ষার্থী, আমি সংজ্ঞায় উল্লেখ করেছিলাম যে দেশি তদ্ভব ও বিদেশি শব্দে দেশি তদ্ভব বিদেশি শব্দে মূর্ধন্য স এর ব্যবহার হয় না, কিন্তু তৎসম শব্দে আমরা লক্ষ্য করছি প্রতিষেধক অনুষঙ্গ অভিষেক এই তিনটাই হচ্ছে তৎসম শব্দ এবং এই তৎসম শব্দে মূর্ধন্য স এর প্রয়োগ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, রি
কারের পরে মূর্ধন্য ষ হয়, যেমন ঋষি, কৃষক, দৃষ্টি, সৃষ্টি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, কি বললাম যে ঋকারের পরে মূর্ধন্য ষ হয়, যেমন ঋষি, কৃষক, দৃষ্টি, সৃষ্টি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আরেকটি নিয়মে যাই। র এর পরে সাধারণত মূর্ধন্য ষ হয়, যেমন বর্ষা, বর্ষণ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, র এর পরে সাধারণত মূর্ধন্য ষ হয়, যেমন বর্ষা, বর্ষণ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আরেকটি নিয়ম বলছি।
প্রিয় শিক্ষার্থী, র এর পরে যদি স্বরে অ, স্বরে আ কিংবা অন্য স্বরধ্বনি থাকে তাহলে মূর্ধন্য স হয়, যেমন পরিষ্কার। কিন্তু স্বরে অ, স্বরে আ স্বরধ্বনি, কিন্তু যদি স্বরে আ, স্বরে অ, স্বরে আ স্বরধ্বনি থাকে তাহলে স্বরধ্বনি থাকলে দন্ত স হয়, যেমন পুরস্কার। প্রিয় শিক্ষার্থী, আবার বলছি যে র এর পরে যদি স্বরে অ, স্বরে অ, স্বরে অ, স্বরে আ কিংবা অন্য স্বরধ্বনি থাকে তাহলে মূর্ধন্য স হয়, যেমন পরিষ্কার। কিন্তু স্বরে অ, স্বরে আ স্বরধ্বনি থাকলে দন্ত স হয়, যেমন পুরস্কার। প্রিয় শিক্ষার্থী, এবার তোমরা 6 নম্বর নিয়ম শিখবে। প যুক্ত শব্দের সঙ্গে মূর্ধন্য স যুক্ত হয়, যেমন কষ্ট, নষ্ট, স্পষ্ট ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আবার একটু লক্ষ্য করো, যুক্ত শব্দের সঙ্গে বা বর্গীয় যুক্ত বা বর্গীয় শব্দের সঙ্গে মূর্ধন্য স যুক্ত হয়, যেমন কষ্ট, নষ্ট, স্পষ্ট ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ নিয়ম কতকগুলো শব্দে, প্রিয় শিক্ষার্থী আমি মুখে বলছি, কতকগুলো শব্দে স্বভাবতই হচ্ছে মূর্ধন্য স হয়, যেমন হচ্ছে আষাঢ়, উষা, ভাষণ, ভীষণ ইত্যাদি। লিখে দিচ্ছি কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য স হয়, যেমন আষাঢ়, উষা, রোষ, ভীষণ, ভাষণ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, মূর্ধন্য স বা সপ্তবিধানে আমাদের 7টি নিয়ম ছিল। আমি 7টি নিয়ম সম্পর্কেই তোমাদের ধারণা দিলাম।
আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানবো যে মূর্ধন্যয়ের ব্যবহার কোথায় হয় না। আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে তোমার মূর্ধন্যয়ের ব্যবহার হয় না। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। যেমন জিনিস, পোশাক ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আরেকটি জ্ঞাতব্য বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমি একটু আগেই বললাম যে বিদেশি ভাষা থেকে আগত যেসব ভাষা রয়েছে, যেমন আরবি, ফার্সি, ইংরেজি, এইসব ভাষা থেকে আগত ভাষায় মূর্ধন্যয়ের ব্যবহার হয় না। এবার আরেকটি জ্ঞাতব্য বা বিশেষ দ্রষ্টব্য রয়েছে, সংস্কৃত সাত প্রত্যয়যুক্ত শব্দ মূর্ধন্যয়ের ব্যবহার হয় না। যেমন অগ্নিসাৎ, সংস্কৃত সাত, দন্তসা আকার খণ্ডতা, সাত প্রত্যয়যুক্ত সব পদেও মূর্ধন্যয়ের ব্যবহার হয় না। যেমন অগ্নিসাৎ, ভূমি সাত। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণে তোমরা ধৈর্য সহকারে সত্যবিধান সম্পর্কে জেনেছো বা শেখার চেষ্টা করছো, কোথায় মূর্ধন্যয়ের ব্যবহার হয়, কোথায় হয় না। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। তোমরা বাড়িতে ভালোভাবে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের দীর্ঘায়ু কামনা করছি। আজ এ পর্যন্ত।